যত বড় বিপদেই পড়েন না কেন এই দোয়াটি পড়লে সাথে সাথে বিপদ থেকে মুক্তি পাবেন। প্রিয় ভাই, বিপদ কখন জীবনে আসে আমরা কেউ জানি না। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি দোয়ার কথা বলবো। আমার কোনো বানানো দোয়ার কথা বলবো না। যে দোয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন, তুমি যখন বিপদে পড়বে, কষ্ট জীবনে খুব বিপদ হঠাৎ পড়ে গিয়েছ, তো ওই সময়তে এই দোয়া পড়ার কথা হাদিস থেকে প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে বা বিপদের সময়তে বলতেন এই কথাগুলি, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। তো যখনই আপনি বিপদে পড়বেন, বিপদ থেকে মুক্তির জন্য এই দোয়াটি অবশ্যই পড়ুন। আমি বুখারী শরীফের 6346 নাম্বার থেকে এই দোয়াটি বললাম এবং আরও আছে সহিহ ইবনে হিব্বান 3147, মুসনাদে আহমদ 194। তো প্রিয় ভাই, বিপদে যত বড়ই পড়েন না কেন, জীবনে যতই কষ্ট হোক না কেন, এই দোয়ার আমল আপনি মিস করবেন না। প্রিয় ভাই, মানুষের জীবনে কখন বিপদ আসে, কখন বিপদ দূর হয় আমরা কেউ জানি না। তবে যারা ধৈর্য ধারণ করে, সবুর করে, আল্লাহর কাছে বারবার দোয়া করে, ইনশাআল্লাহ বিপদ থেকে তারা মুক্তি পায় এবং বিপদে যা ক্ষতি হয়েছে তার চাইতে দ্বিগুণ পায়। তো প্রিয় ভাই, একবার এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে। এতটুকুন আপনাকে বলবো যে জীবনে যাই করেন না কেন, দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়বেন আর দোয়াটি পড়বেন। আর একটা কথা মাথায় রাখবেন যে আপনি দোয়া করলেন আর দোয়া করার পরই কবুল হয়ে গেল, এটা কিন্তু নয়। ধৈর্য, ভরসা, বিশ্বাস লাগবে। আগে মুত্তাকি হতে হবে, তাহলে আপনি ফলাফল পাবেন। আর মুত্তাকি যদি আপনি না হন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। মানে অনেকেই দেখা যায় যে দোয়া করে ঠিকই, কিন্তু দোয়া করার পরে হতাশ হয়ে যায়। তো প্রিয় ভাই, আমলটি তো একবার করে দেখুন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন, বিপদ থেকে মুক্তি পাবেন।